আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আমার কিছু বেদনার কথা আপনাদের কাছে শেয়ার করতে আসলাম। কব কষ্টের কথা, নায়ক নায়িকা গায়িকা আমার হাতে দিল ক্যামেরাটা ধরাইয়া, তারা যাবে মাওয়া ইলিশ খাইতে। সবাই উঠতেছে গাড়িতে, আমি ক্যামেরা নিয়ে বাইরে রয়েছি দাঁড়াইয়া। বাতি যাই গেট খুইলা কইলো, চাচা আপনি কেন রয়েছেন দাঁড়াইয়া, গাড়িতে ওঠেন তাড়াতাড়ি। উঠে গেলাম তাড়াতাড়ি, করলাম না আর বাড়াবাড়ি। গাড়িতে উঠে দেখি তিনপুর, সামনে আছে কমলাপুর, যা বলো বিক্রমপুর। গাড়ির ভিতরে নানান পেঁচাল পারতে পারতে আপনাদের শহরের কিছু দেখানো হলো না। আমরা চলে এলাম বহুদূরে, যাইতে হবে মাওয়া ইলিশ খাইতে। নায়কের গাড়ি চালানো দেখে নায়িকা আর গায়িকা খুব খুশি, কয় চাচা ভালোই তো গাড়ি চালাইতেছে, সাকিবে চালাইবো না দক্ষ ড্রাইভার। নায়িকাকে পাশে নিয়ে ঘুরবো বলে আগেই শিক্ষা নিয়ে নিচ্ছে। পাম্পে তেল নিতেছে, এই চান্সে না করে খোঁচা মারা কথা বলে দেখি সে কি বলে। খালি কি গাড়িরই তেল ফুরাইছে না তুমগো তেল ফুরাই গেছে? চেয়ারে দি ঝিলিমিলি বাতি জ্বলে না। জ্যাম ঠেলতে ঠেলতে ক্ষুধা লেগে গেছে, কি করবো? যে মেম সাহেবরা পিছনে বসা। নায়িকারা তো অনেক কষ্ট দিছো জীবনে, আমার তো কষ্ট। তোমার মতো নষ্ট মানুষের পাল্লায় পুরা নায়িকা খালি কষ্টই পাইতাছে। এই যে নায়িকা, নায়কের পচালে নায়িকা খুশি, তা বাস্তবে দেখলেই বুঝি। আর করবো না গল্প, পদ্মা নদীর ইলিশে জ্ঞান পাইতাছি, কারণ আমরা পদ্মা সেতুর নিচ দিয়ে যাইতাছি। ব্রিজের চারিপাশে যে আলো দেখলেই লাগে ভালো। কথা বলতে বলতে চলে আসলাম মাওয়া চৌরাস্তা। ডান পাশে একটা ফেরিঘাট ছিল, বাম পাশে একটা ফেরিঘাট ছিল। দুঃখের বিষয় ফেরি একটাও নাই। কারণটা হচ্ছে আমরা দক্ষিণবঙ্গের মানুষ পদ্মা সেতুর উপর দিয়েই যাই। ঢোকার আগে একজনের 400 কম, আর একজনের 500 কম। ঢুকলে কি হবে বোঝেন? মামা আপনি আমার ছাইড দেন, আমি যাই পিছনে মক্কেল খুঁজেন। আস্তে আস্তে বাড়াই খালি নাকি কমবো না? এই যে দেখছেন, দেখলাম তো মাওয়া ঘাটের এখনো চলতেছে। ভালো আছে না? মামাই কিন্তু জুনিয়র সাকিবকে আগেই চিনছিল, কিন্তু টাকা নেওয়ার পরে কয় জুনিয়র সাকিব না ভাই। যাই হোক, কথা বলে লাভ নাই, চলে আসি মামা। পেট ভরে খাম ইলিশ, মন ভরে খাম হাওয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিপারেশন এত দূর পর্যন্ত আসা যায়, এত টাকাটা কি মধ্যে দিয়া? গাড়ি যে কখন পৌঁছেছে নায়িকার গায়িকা তা ভুলেই গেছে, কারণ তারা ঘুমের দেশে চলে গেছিল। আমার আবার ডাইকা উঠাইতে হইলো, উঠে যে একটা হাসি দিল দেখে শান্তি। সবাই হোটেলে ঢুকে গেল, আমি মনে করছি নায়কের পিছনে পড়ে রয়েছে, দেখি নায়ক এগিয়ে আছে নায়িকার পিছনে। জুনিয়র সাকিবের একটা বিষয় আমার কাছে খুবই ভালো লাগে, তার ভালোবাসার মানুষগুলি কাছে পেলে বুকে টাইনে নেয়। নায়করে দেখে বড় বড় মাছ বাইছে দিতেছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। শখের ইলিশ, পদ্মার ইলিশ, পদ্মার পারবে খাওয়ার মজাটাই আলাদা, এর ফিলি অন্যরকম। কি করতে আসছে এখানে মাওয়া ঘাটে? ইলিশ খাইতে আসছি। কোথায় খেতে আসছেন? মামা মামা মাওয়া ঘাট। ইয়েস, ডিমালাই ইলিশ খাইতে আসছি। অবশ্যই ডিমালাই ইলিশ অত স্বাদ না। একটা হলেই হইছে। ওই যে দেখো, ওই যে ইলিশটা দেখো। আমরা হচ্ছে মাওয়া ঘাট শখের ইলিশ খেতে আসছি। এই যে দেখেন শখের ইলিশ। আমি যখন মাছ বাজতেছি ওই সময় নায়িকা এসা, নায়িকা বলতেছে আমার কাছে দেন, নায়কের খিদা লাগছে, জলদি ভাজতে হইব। নায়িকার কথা শুনে আমি খুরসুনটা নায়িকার হাতে দিয়ে দিলাম। নায়িকা এমন ভাজা ভাজলো আমার পুরি আলাইলো, দেখেন অবস্থা। মাছ ভাজা, ল্যাঞ্জা ভর্তা, স্পেশাল সালাদ। অবশেষে খাবার টেবিলে চলে আসলো। জুনিয়র সাকিব চেয়ে চেয়ে দেখতেছে, সব ভালো লাগতেছে। এটা হচ্ছে লাঞ্জা ভর্তা, ল্যাঞ্জা ভর্তা কি? এটা হচ্ছে পেঁয়াজ ল্যাঞ্জা ভর্তা। ভর্তা। এত কষ্ট করে আমি বাজলাম, আমি ভাগে পাইলাম না। শিল্পী দেখেন কিভাবে খাইতেছে, না দেখেন নায়িকা আর গায়িকা কিভাবে মজা মাস্তি করে খাইতেছে। আমাদের দুজনের দিকে একটু তাকায় না, অবস্থা দেখেন। এতক্ষণ আমি তামসা দেখছি সবাই, কেউ আমার সাথে না। এর জন্য ভাতের বল নিজেরটা নিজে টাইনা লইতাছি। দেখেন সবাই মজা মাস্তি করে কেমনে খাইতেছে, আর নায়কে দেন প্লেট মুছতাছে, খাওয়ার প্রস্তুতি নিতেছে। সিঙ্গারে মজা করে খাইতেছে আর বাসায় নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে। আমি আর কি বলবো, আমিও তো মজা করে খাইতেছি, দেখেন অবস্থা। একটা কথা না বললেই না, এখানে স্পেশাল সালাদটা কিন্তু হেভি মজা হয়েছে। খাবার খাইয়ে একটু জিরাইতেও পারলাম না, এর ভিতরে স্পেশাল রং চা পড়ছে, তিলের চা। নায়কের 4 কাপে 1 চুমুক দিতে না দিতে ফিলায় পড়লো, দোকানে চলে গেল। নায়কও বললো ভাইয়া চালায় যান, ব্যবসা কোনোটাই ছোট না, পরবর্তীতে আবার আসবো আমরা। সেলিব্রিটি নিয়ে আসি বড় বিপদে, রাস্তায় বের হলেই ফ্যান ফলোয়ার ঘিরে ধরে। মাদ্রাসার ছাত্ররা চলে এলো জুনিয়র সাকিবের সাথে সেলফি তোলার জন্য। জুনিয়র সাকিব হুজুরদেরকে বললো আপনাদের দেখলে আমার পয়েন্টটা জুড়ে যায়, কারণ আপনাদের রাতে আমার শেষ বিদায়। আমরা মাওয়াঘাটে আইছিলাম সিয়ারি খাওয়ার জন্য, সবার সাথে দেখা সাক্ষাৎ করে ভালোই লাগলো। এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নায়ক নায়িকা গাড়ির দিকে হাঁটতে হাঁটতে যাইতেছেন। নায়িকা নায়ককে বলতেছে আমি সামনে বসবো, নায়ককে বলতেছে না চাচা আছে, চাচা সামনে বসবে, তুমি পিছনে বসো। আমাদের দাঁড়া করে রাখছে, লক খোলে না গাড়ির। কথা আর বারে লাভ নাই, আমরা এখন বাসায় যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য এখন চোখে জল আসে না, দুঃখ আমার এত বেশি মাপা যায় না তার।